আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মেহেজাবিন পলি। আজকে যাচ্ছি আমরা একটু হলুদের অনুষ্ঠানে। আর হলুদ হচ্ছে আমার ননদের মেয়ে। আমরা অনুষ্ঠানে গতকাল যেতে চেয়েছিলাম, কিন্তু কারণবশত আমাদের যাওয়া হয়নি। কারণ আমরা যে শপিং করতে চেয়েছিলাম সেটা আমরা গতকাল করতে পারিনি। পদ্মা নদী পার হয়েই আমাদের প্রতিবার বাড়িতে যেতে হয়। নদী আমাদের খুবই পছন্দের, আর তাই তো প্রতিবারই আমরা নদীর দৃশ্য উপভোগ করতে করতে যাই। আর ওই যে নদীর পানির উপর দিয়ে যে সাদা সাদা টিস্যুর মতো দেখতে পাচ্ছেন, প্রতিটাই কিন্তু এক একটা পাখি। ফেরির ধাক্কায় নদীর ঢেউগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমাদের থেকে দূর দিয়ে আরো কতগুলো ফেরি যাচ্ছিল, দেখতে খুব ভালোই লাগছে। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্সের পেছনে একটা লাশ আমি হঠাৎ করেই চোখে পড়ে। আমাদের বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। আর গাড়িতে যেহেতু অল্প আলো দিয়েছিল, তাই রাবেয়া মুন্থা ঘুমিয়েও পড়েছিল। পরিবহন থেকে নেমেই আমরা একটা অটো ভ্যানে উঠি, যেহেতু আমার ননদের বাড়ি রোড থেকে বেশ দূরে ছিল। মুন্থা বলতেছিল যে আম্মু, আমি শীতে একদম ঠান্ডা হয়ে যাচ্ছি। আর রাবেয়া আর মনি ভ্যানের পেছনে বসেছিল, যার ফলে ওদের ঠান্ডা কমই লাগছিল। বাড়িতে ঢুকেই দেখি যে ওরা বাচ্চারা সবাই রং নিয়ে খেলা করতেছে। আর হলুদ অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সবারই সব কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। রাবেয়া মুন্থা গিয়ে একটু আমার ননদের মেয়েকে হলুদ দিয়ে দিচ্ছিল। রাবেয়া মুন্থা যদিও অনেক ছোট, তারপরেও ওরা কনেকে হলুদ দিতে, মিষ্টি খাওয়াতে এগুলো খুবই পছন্দ করে। আমার কাছ থেকে মোবাইল নিয়ে ওরা নিজেই ভিডিও করেছে, এবং তারপরে অনেকেই হলুদের শাড়ি খুলে ফেলেছিল। ওরা 3 বোন শখ করে তারপরেও হলুদের শাড়ি পরছিল, কারণ হচ্ছে ওরা ভাই বোনদের সাথে ছবি তুলবে এজন্য। ওর ফুপাতো বোনরা এবং ফুপিরা বলতেছিল যে তোমরা নাচবা, তাড়াতাড়ি শাড়ি পরো, এবং ফুপিরাই 3 বোনকেই শাড়ি পরিয়ে দিল। মনি, রাবেয়া ওরা ঢাকায় হলে এতটা নাচতে সংকোচ করে না, কিন্তু এখানে দেখছিলাম নাচার জন্য ওরা ভীষণ সংকোচ বোধ করছিল। এর কারণ হচ্ছে বাড়িতে সবাই ওদের পরিচিত জন, এবং ফুপির মেয়েরাও লজ্জা পাচ্ছিল, যার ফলে ওরাও লজ্জা পাচ্ছিল। একটু একটু নাচতেছিল আর কেমন যেন থেমে যাচ্ছিল। আর মুন্থা তো নাচার সময় বারবারই চারিদিকে তাকায় যে সবাই নাচতেছে কিনা, তারপরও নাচবে। আর এটা হচ্ছে আমার দেবরের ছেলে, আর পাশেরটা হচ্ছে আমার ননদের ছেলে। আপুকে নাচানোর জন্য ভীষণ চেষ্টা করতেছিল। ওদের সবাই মিলে এই নাচটার পরে রাবেয়া একটা একক নাচ দিয়েছিল। যদি ওর কোনো প্র্যাকটিস ছিল না, তারপরেও ও মোটামুটি সব গানেই নাচতে পারে, সেভাবেই নেচেছিল। শীতের রাত তাড়াহুড়া করেই হলুদ শেষ করে দিয়েছিল, কারণ হচ্ছে কোণে আবার মেহেদি পড়বে। গ্রাম শহর দু জায়গাতেই এবার প্রচণ্ড শীত পড়েছে। এরপরে শুরু হয় বাচ্চাদের চেয়ার চিটিং খেলা। বাচ্চাদের আনন্দ যেন শেষই হচ্ছে না। ওরা অনেকক্ষণ মিলে আবার চেয়ার চিটিং খেলে। আর এদিকে আবার বাড়ির মেয়ে বউরা মিলে সবাই পেঁয়াজ রসুন ছুলতেছিল। যদিও লোক ঠিক করেছিল, কিন্তু কম লোক এসেছিল, যার ফলে নিজেরাই করতেছিল। আর রাতের খাবার খাওয়ার জন্য বাবুর্চিরাই বিরিয়ানি রান্না করেছিল, কারণ এত মানুষের রান্না চুলায় করা সম্ভব ছিল না। রাবেয়া 2 সাইড মিলে অনেকগুলো চেয়ার নিয়ে এসেছে, সব ভাই বোন মিলে খাচ্ছে। সকালের কাজ এগিয়ে রাখার জন্য রাতেই অনেক কাজ করে রাখা হচ্ছিল। একে তো শীতের রাত, তারপর গ্রামের বাড়ির বিয়ের আনন্দই অন্যরকম। ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে নেক্সট বিয়ের ব্লগে। আল্লাহ হাফেজ।